এবার পুলিশের ডিসিএসপির সামনেই ক্ষমতা দেখালেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য। দাঁড়ান, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আপনার নেতার তদবির আপনি। দর্শক, রাজধানী ঢাকাকে নিয়ে এমন একটি ঘটনা সামনে এসেছে যেটা প্রথম দেখায় সাধারণ একটি প্রশাসনিক ধমক বা স্থানীয় জনপ্রতিনিধির ক্ষোভ প্রকাশ বলে মনে হতে পারে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন একটি বিষয় যা দেশের আমলাতন্ত্র এবং রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে একটি বড়সড় বার্তা দিচ্ছে। প্রশ্ন হলো, হঠাৎ করেই ঢাকা ৫ আসনের এমপি পুলিশের ডিসি ও ওসিকে জনসম্মুখে কেন এতটা কোণঠাসা করলেন, আর কেনই বা এই মুহূর্তেই বিষয়টি অন্যান্য এমপিদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠছে। না, আপনার বক্তব্য তদবির করেন, কেউ করবেন, কোনো বক্তব্য শুনবেন না। আমরা আজকে দায়িত্ব হচ্ছে, আজকে 2 দিন অন্য কোনো ডিউটি নাই, সারা দিন এখানে ডিউটি, 2 মাথায়। এর কোন বাফের ছেলে। দর্শক, ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সিদ্ধান্তটি এসেছে এমন একটি সময়ে যখন জনপ্রতিনিধিদের ক্ষমতা প্রয়োগের ধরন নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছিল। সম্প্রতি ঢাকা ৫ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য কামাল হোসেন তার এলাকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে ডিসি ও ওসিদের সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জনগণের ভোগান্তি, চাঁদাবাজি এবং চরম ট্রাফিক অব্যবস্থাপনার তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো নেতার তদবির শোনা যাবে না। তিনি সরাসরি চাঁদাবাজ আব্দুর রহিম সহ কয়েকজনের তালিকা ধরিয়ে দিয়ে বলেছেন, কোনো নেতার বিএনপি বুঝি না, জামাত বুঝি না। জনগণের ভোগান্তি নিরসনে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যাত্রাবাড়ি চৌরাস্তা ফ্লাইওভারের যানজট এবং ভুয়া সিটি কর্পোরেশনের চাঁদাবাজদের কথা উল্লেখ করে তিনি পুলিশকে কার্যত আলটিমেটাম দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, প্রশাসন কাজ না করলে তিনি নিজেই জনগণকে নিয়ে রাস্তায় নামবেন। জনগণের এত যে কষ্ট, না, এটার কারণ খুঁজে বের করতে হবে, শুধুমাত্র বক্তব্য দিয়ে হবে না। এখন জনগণের ভোগান্তি। দর্শক, এই খবরের আসল অর্থ বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। তাৎক্ষণিকভাবে এর অর্থ হল, ঢাকা ৫ আসনের জনগণ এমন একজন সক্রিয় জনপ্রতিনিধি পেয়েছেন যিনি আমলাতন্ত্রের কাছে মাথা নত না করে সরাসরি জবাবদিহি আদায় করেছেন। রাজনৈতিকভাবে এর অর্থ আরও গভীর। এতদিন জামায়াতে ইসলামের এমপিদের নিয়ে একটি সাধারণ ন্যারেটিভ ছিল, আর তা হল তারা হয়তো পাওয়ার দেখাতে পারেন না বা তারা গৃহপালিত বিরোধী দলের মতো আচরণ করছেন। কিন্তু এমপি কামাল হোসেন সেই ধারণাটি ভেঙে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, এমপি হিসেবে তিনি তার আসনের প্রধান ব্যক্তি। সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব অপরিসীম, কারণ মানুষ দেখছে তাদের পাঠানো ভিডিও, মেসেজ এবং অভিযোগ সরাসরি এমপি পুলিশের সামনে তুলে ধরে সমাধানের ডেডলাইন দিচ্ছেন। এর মানে হলো, ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর কেবল এসি রুমে বসা আমলাদের হাতে নেই। জনপ্রতিনিধিরা সেই ক্ষমতা রাজপথে সাধারণ মানুষের কল্যাণে পুনরুদ্ধার করছে। কিন্তু এই ঘটনার শিকড় আজকের সিদ্ধান্তে বা ক্ষোভে নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে লুকিয়ে আছে। প্রশাসনিক বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ওয়ারেন্ট অব প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম। সহজ ভাষায়, রাষ্ট্রের কোনো পদাধিকারী কার চেয়ে বেশি সম্মান বা ক্ষমতার অধিকারী হবেন তার একটি সাংবিধানিক এবং আইনি তালিকা। বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতায় অনেক সময় দেখা যায় ডিসি বা ওসিরা জনপ্রতিনিধিদের তেমন কোনো পাত্তাই দিতে চান না। অতীতে আমরা দেখেছি কিছু এমপি হয়তো এই ওয়ারেন্ট অব প্রেসিডেন্স না বুঝেই সরকারি আমলাদের অফিসে ঢুকে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছেন, যা জনপ্রতিনিধিদের অবস্থানকে আমলাতন্ত্রের কাছে দুর্বল করে দিয়েছে। অর্থাৎ এমপিরা ভুলে গিয়েছেন যে তাদের সম্মান এই আমলাদের চেয়েও বেশি। কিন্তু আমির হামজা, ইলিয়াস মোল্লা বা বর্তমানে কামাল হোসেনের মতো এমপিরা জানেন যে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী একজন সংসদ সদস্যের অবস্থান অনেক উপরে। কামাল হোসেন ডিসিওসিকে যে ভাষায় শাসন করেছেন তা আসলে তার সেই আইনি ক্ষমতারই সরাসরি প্রয়োগ। এটি আমলাদের বুঝিয়ে দিয়েছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, আর তিনি সেই জনগণেরই নির্বাচিত কণ্ঠস্বর। তবে এখানেই বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি শুরু হয়। প্রথমে মনে হতে পারে এমপি কামাল হোসেন হয়তো শুধু নিজের রাজনৈতিক দলের আধিপত্য বিস্তারের জন্য পুলিশকে চাপ দিচ্ছেন। সাধারণত বাংলাদেশের রাজনীতিতে এমনভাবেই ক্ষমতা দেখানো হয়, নিজের দলের লোকজনের জন্য চাঁদাবাজি বা প্রভাব বিস্তারের পথ সুগম করা হয়। কিন্তু নতুন তথ্য ও এমপির নিজের বক্তব্য বলছে সম্পূর্ণ উল্টো কথা। তিনি পুলিশকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি জামাত বিএনপি বুঝি না, কে কোথায় ডেকেছে তা ধর্তব্য নয়। অর্থাৎ
তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সিস্টেমকে ঠিক করার কথা বলেছেন। যেখানে সাধারণত এমপিরা পুলিশের মাধ্যমে নিজের দলের লোকদের রক্ষা করেন, সেখানে তিনি নিজের দলের নাম ভাঙিয়ে চলা চাঁদাবাজের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাজনীতির বাইরে তাকালেই বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে চলে আসে, যেখানে ঘটনাটিকে ভিন্ন ভিন্ন মাত্রা থেকে দেখা যায়। বিশ্লেষকদের একাংশের মতে কামাল হোসেনের এই অবস্থান আসলে একটি টেস্ট কেস। তারা বলছেন, দীর্ঘ সময় পর জামায়াতের এমপিরা তাদের রাজনৈতিক পেশি শক্তির বদলে কাঠামোগত ক্ষমতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করতে শুরু করেছেন। অন্যদিকে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এটি একটি পরম স্বস্তির বিষয়। তারা দেখছেন যে যাত্রাবাড়ির তীব্র যানজট, ওরিয়নের ডিভাইডার সমস্যা, ফ্লাইওভারের নিচে উল্টো পথে গাড়ি আসা কিংবা সিটি কর্পোরেশনের নামে নিয়মিত চাঁদাবাজির মতো প্রতিদিনের সমস্যাগুলো নিয়ে কেউ একজন উচ্চকণ্ঠ হয়েছেন। তবে সরকারি প্রশাসন বা আমলাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি হয়তো কিছুটা অস্বস্তিকর, কারণ বছরের পর বছর ধরে তারা যে একচ্ছত্র প্রভাব খাটিয়ে এসেছেন, সেখানে হঠাৎ করেই একজন এমপি এভাবে তাদের কাজের নিখুঁত হিসেব চাইছেন, তা নিজের চিরাচরিত কমফোর্ট জোনকে ভেঙে দিচ্ছে। তবে বিষয়টিকে শুধু এই দৃষ্টিকোণ থেকে দেখলে ছবিটা অসম্পূর্ণই থেকে যাবে। সমালোচকদের যুক্তিটাও একেবারে উড়িয়ে দেয়া যায় না। সমালোচকদের মতে পুলিশকে এভাবে জনসম্মুখে কড়া ভাষায় আক্রমণ করাটা সাময়িক জনপ্রিয়তার জন্য কার্যকর হলেও দীর্ঘমেয়াদে তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে। পুলিশেরও একটি চেইন অব কমান্ড আছে এবং মাঠ পর্যায়ে তাদের নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করতে হয়। ট্রাফিক সমস্যা কিংবা চাঁদাবাজি রাতারাতি শুধু পুলিশের লাঠির জোরে বা ধমক দিয়ে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত নগর পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সদিচ্ছা। সমালোচকরা বলছেন, এই ধরনের পাবলিক স্কোল্ডিং বা জনসম্মুখে শাসন করাটা অনেক সময় মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে শুধু ব্যক্তির হিরোইজমকেই বড় করে তোলে। আর এখানেই আসে এমন একটি সম্ভাবনা যেটি পুরো হিসেব নিকেশটাকেই বদলে দিতে পারে। দর্শক, রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, দৃশ্যমান দাবার গুটির চেয়ে অনেক সময় অদৃশ্য চালটাই বেশি গুরুত্বপূর্ণ। যদি এমপি কামাল হোসেনের এই কড়া বার্তার পর পুলিশ সত্যি নিরপেক্ষভাবে কাজ শুরু করে এবং চাঁদাবাজদের ধরে, তাহলে সেটি শুধু ঢাকা 5 আসন নয়, সারা দেশের জন্য একটি মডেল হয়ে দাঁড়াবে। তার ফলে অন্যান্য এমপিরাও বাধ্য হবেন আমলাদের কাছে জবাবদিহি চাইতে। কিন্তু যদি এমন হয় যে পুলিশের ভেতরে একটি নীরব ক্ষোভ তৈরি হয়েছে, তাহলে তারা হয়তো কাজ করার বদলে আরও বেশি নিষ্ক্রিয় হয়ে পড়বে। তখন এমপির এই নির্দেশ জনগণের ভোগান্তি কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিতে পারে। এখন আসল প্রশ্নটা হলো, এখান থেকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? সামনের দিনগুলোতে আমরা 3টি মূল সম্ভাবনা দেখতে পারি। প্রথমত, এমনটা ঘটতে পারে যে পুলিশের উপর এই প্রবল চাপের ফলে ঢাকা 5 আসন এলাকায় চাঁদাবাজি এবং যানজট দৃশ্যমানভাবে কমে আসবে। এমপি যেহেতু সরাসরি ভিডিও এবং তালিকা দিয়েছেন, পুলিশ বাধ্য হবে অন্তত কিছু অ্যাকশন নিতে এবং হাজীনগরের ব্রিজের মতো কাজগুলো দ্রুত এগোবে। দ্বিতীয় সম্ভাবনা হলো, অন্য পরিস্থিতিতে এমন হতে পারে পুলিশ সাময়িকভাবে কিছু অভিযান চালাবে, কয়েকজনকে ধরে মিডিয়া ট্রায়ালও করবে, কিন্তু কয়েক সপ্তাহ পর পরিস্থিতি আবার আগের মতোই হয়ে যাবে। তবে এর জন্য শর্ত হলো এমপির নজরদারি কমে যাওয়া। তৃতীয় এবং সবচেয়ে বড় সম্ভাবনা হলো আমলাতন্ত্র বনাম জনপ্রতিনিধিদের একটি নীরব শীতল যুদ্ধ। পুলিশ প্রশাসন যদি মনে করে যে তাদের অন্যায়ভাবে অপমান করা হয়েছে, তবে তারা অসহযোগিতা করতে পারে। অন্যদিকে এই সম্ভাবনাকে দুর্বল করে এমন কারণও রয়েছে, এমপি কামাল হোসেন যে পর্যায়ে রাজনৈতিক দৃঢ়তা দেখাচ্ছেন, তাতে পুলিশের পিছু হটা ছাড়া খুব বেশি বিকল্প নেই। প্রিয় দর্শক, এক পক্ষ যদি বলে প্রশাসনকে লাইনে আনতে এমন রূঢ় অবস্থানই প্রয়োজন ছিল, আর অন্য পক্ষ যদি বলে এর ফলে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব বেড়ে যাবার সম্ভাবনা তৈরি হবে, তাহলে কোন যুক্তিটা বেশি শক্তিশালী? আপনি কি জামাত এমপির সাথে একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।